দীর্ঘ ১৪ বছর প্রতীক্ষার পর চালু হলো খুলনার নতুন কারাগার। খুলনা জেনারেল নতুন কারাগারে ১০০ সাজাপ্রাপ্ত বন্দী স্থানান্তরের মধ্য দিয়ে এর কার্যক্রম শুরু করে কর্তৃপক্ষ। এরই মধ্যে কয়েকদিনের স্থানান্তর করা হয়েছে। পরে ধাপে ধাপে নেওয়া হবে আরও বন্দীদের। আধুনিক এই কারাগারে শাস্তির সঙ্গে থাকবে সংশোধনের সুযোগও। পুরনো কারাগারে মহানগরীর বন্দীরা ও নতুন কারাগারে থাকবে জেলার বন্দীরা। এখানে বিচারাধীন ও সাজাপ্রাপ্ত বন্দীদের জন্য রয়েছে আলাদা ভবন, কিশোর ও কিশোরীদের জন্য আলাদা ব্যারাক, আর নারীদের জন্য হাসপাতাল, মোটিভেশন সেন্টার ও ওয়ার্কশেড। বন্দীদের চিকিৎসার জন্য রয়েছে 50 শয্যার হাসপাতাল। শিশু সন্তান সহ নারী বন্দীদের জন্য রয়েছে পৃথক ওয়ার্ড, যেখানে সাধারণ বন্দীদের প্রবেশাধিকার নেই। এ বিষয়ে আরও জানাতে খুলনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী SM মনিরুজ্জামান। মনির, বন্দী স্থানান্তরের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে কিনা এ নিয়ে বিস্তারিত জানাবেন। হ্যাঁ ফারহিনা, যেমনটা বলছিলেন, আজ সকাল 11টা 10 মিনিটের দিকে খুলনা পুরাতন যে কারাগারটি রয়েছে সেই কারাগার থেকে খুলনা জেলা নতুন কারাগারে 3টি প্রিজন ভ্যানে মোট 100 জন কারাবন্দী এসেছেন এবং তাদেরকে পর্যায়ক্রমে 3টি গাড়ি থেকেই কিন্তু নামিয়ে নতুন কারাগারে প্রেরণ করা হয়েছে এবং শুরুতেই কিন্তু প্রতিটি যারা কারাবন্দী রয়েছেন তাদেরকে রজনীগন্ধা এবং গোলাপ ফুল দিয়ে কারা কর্তৃপক্ষ বরণ করে নিয়েছেন। আমি এখন যুক্ত হব খুলনা জেলা কারাগারের যে জেলার রয়েছেন মনির হুসাইন, তার সঙ্গে তার কাছে জিজ্ঞেস করব, আজ তো আপনারা 100 জন কারাবন্দী নিয়ে শুরু করলেন, আপনাদের আগামীতে বাকি কারাবন্দীদের আনার বিষয়ে কি পরিকল্পনা রয়েছে? ধন্যবাদ। আমরা আজকে পুরাতন কারাগার থেকে 100 জনকে নতুন কারাগারে নিয়ে এসেছি। আসলে এই কারাগারটা তো নির্মাণ কাজ শুরু হয়েছে 2015 সাল থেকে। তো এখন নতুন কারাগারে বেশ কিছু চ্যালেঞ্জ থাকতে পারে, নানা রকম সমস্যা দেখা দিতে পারে। সকল বন্দীকে এখন নিয়ে আসলে ওই সমস্যার সমাধান করাটা অনেক জটিল হয়ে যাবে। এজন্য আমরা 100 জনকে দিয়ে শুরু করেছি। যদি কোনো প্রবলেম দেখা দেয়, সমস্যা দেখা দেয়, আমরা সেটা সমাধান করব, তারপর পর্যায়ক্রমে অন্যান্য বন্দীদেরকে নিয়ে আসবো। হ্যাঁ ফারিনা, যেমনটা শুনছিলেন, তারা কিন্তু পর্যায়ক্রমে খুলনার যে 9টি উপজেলা রয়েছে সেই 9 উপজেলার কারাবন্দীদেরকে এখানে স্থানান্তরিত করবেন বলে জানিয়েছেন। এখন আমি কথা বলবো খুলনা জেলা কারাগারের যে সুপার রয়েছে, সুপার নাসির উদ্দিন প্রধানের সাথে। তিনি জানাবেন যে তাদের এই নতুন কারাগার সম্পর্কে আগামীতে কি পরিকল্পনা রয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত দয়া এবং প্রশাসন এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিক নির্দেশনার সহযোগিতা আমরা আজকে প্রাথমিকভাবে 100 জন সাজাপ্রাপ্ত বন্দীকে এই কারাগার, পুরাতন কারাগার থেকে নতুন কারাগারে স্থানান্তর করতে পেরেছি। এই জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা এবং যারা সার্বিক সহযোগিতা, বুদ্ধি, পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ। হ্যাঁ, আমরা এখন আপাতত 100 জন নিয়ে এসেছি। আমাদের কিছু জনবলের কিছু ঘাটতি আছে, এটা অস্বীকার করার উপায় নেই। এটা আমাদের নিয়োগ চলতেছে, আর ওই আমাদের কিছু প্রশিক্ষণে চলতেছে। ওইখান থেকে যখন আমরা কিছু পাবো, আস্তে আস্তে নতুন জেলা কারাগার, এখানে নানান ধরনের চ্যালেঞ্জ আছে, মোকাবেলা করতে হবে। নতুন কারাগার তো এখন আমরা দেখবো আসলে কি কি সমস্যাগুলো আমাদের ফেস করতে হয়, সেই অনুযায়ী আমরা পরবর্তীতে ব্যবস্থা নেব এবং এই কারাগার বন্দি স্থান অব্যাহত থাকবে। ফারিনা, যেমনটা শুনছিলেন, নতুন কারাগারের যদি কোনো ত্রুটি থেকে থাকে সেটার সমাধান করে পর্যায়ক্রমে বাকি কারাবন্দীদেরও এই কারাগারে আনবেন। সেই সঙ্গে কিন্তু এখানে আপনি যেটা বলেছিলেন, বিভিন্ন আধুনিক সুযোগ সুবিধা রয়েছে মসজিদ, চিকিৎসা সেবা, যেখানে কিন্তু আধুনিক 100 বেডের চিকিৎসা সেবার ব্যবস্থা করেছে কারা কর্তৃপক্ষ। সব মিলিয়ে খুলনার এই আধুনিক জেলা কারাগারটি খুলনাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। অনেকেই কিন্তু এই নিয়ে অনেক কথা বলেছেন। সেই 2011 সাল থেকে কিন্তু এর কার্যক্রম শুরু হয়েছে 2016 সাল। ধন্যবাদ আপনাকে।